হ্যাঁ, একটা প্রশ্ন অমুসলিমদের পক্ষ থেকে। এক সময় সে আমার প্রতিবেশী ছিল, সে সব সময় জিজ্ঞেস করত। বলুন বোন। আসসালামু আলাইকুম, আমার নাম হুসনা, আমি গৃহিণী। আমার প্রশ্ন হলো, মানে আমার প্রতিবেশীর প্রশ্ন, প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে, তাহলে কেন এতগুলো দল? আমার প্রতিবেশী সব সময় জিজ্ঞেস করত, আরো বলতো, কেন তোমরা বলো এক আল্লাহ? কারণ অনেক দলই আছে যারা বলছেন নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই, আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো, ইত্যাদি ইত্যাদি। বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরআনে বিশ্বাস করে, একই গ্রন্থে বিশ্বাস করে, তাহলে এতগুলো দল কেন, বিভক্তি কেন? উত্তর দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ইমরান অধ্যায় ৩ আয়াত ১০৩। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না। আল্লাহর রজ্জু হলো পবিত্র কোরআন। মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া। যদি বিভক্তির ব্যাপারে বলেন, আল্লাহ বলেছেন সূরা আনাম অধ্যায় ৬ আয়াত নাম্বার ১৫৯, হে নবী, কেউ যদি ইসলামে দল উপদল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই। তাই বিভক্তি হচ্ছে ইসলামে হারাম। আমাদের সবার লেভেল একটাই, সেটা মুসলিম। এজন্য আমার লেকচারে সূরা আল ইমরান অধ্যায় ৩ আয়াত ৬৪-তে বলেছি, তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম। আমরা ইসলামকে বিভক্ত করি না। ইসলামে এসবের কোনো জায়গা নেই। দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে। ইসলামে বিভক্তির কোনো চান্স নেই। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম। মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন।